আপনাদের একজন ডাক্তার এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি। তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না, আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না, তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতি? আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। গণভোটের ব্যালট উত্থাপিত প্রশ্ন। দফা ৮, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। দফা ১০, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান। দফা ১৩, সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, ৮০ দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে ধরিয়ে লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়? সুপ্রিমেসি কোথায়? সুভেরেনিটি কোথায়? জনগণ ৫১% ভোট দিয়ে কনস্টিটিউশনাল ম্যান্ডেটে নির্বাচিত করেছে এই সংসদ সদস্যদের। প্রশ্ন আসছে ওই পক্ষ থেকে, তাহলে ৭০% ভোটের কি হবে? ৭০% ভোটের একটা ফায়সালা হবে। জনরায়কে আমরা সম্মান করতে চাই, করতে হবে। এই ৭০% তো দেওয়ার কথা ছিল মাননীয় স্পিকার জাতির পক্ষে আছে কি নাই সেটার উপর। আমি আগেও বলেছি, এই যে আদেশ যেটা নিয়ে কথা হচ্ছে এবং যেটার সাথে সামঞ্জস্য রেখে গণভোটের অধ্যাদেশ করা হয়েছে, এই গণভোটের দফা ৩ এবং ৪, আরো কয়েকটা দফা আছে, দেখলে সময় যাবে, আমি দেখবো না। সামঞ্জস্যতা রেখে প্রশ্ন রেডি করা, জনগণকে বলছে এটা সংবিধান সংস্কার যাবে, এর পক্ষে হ্যাঁ অথবা না। কথা হচ্ছে মাননীয় স্পিকার, আর্টিকেল 93 অর্ডিন্যান্স জারির মাধ্যমেও রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো সংবিধানের